ভক্ত মেদিনীপুর জেলার পক্ষ থেকে এবং ঘাটাল মহকুমার পক্ষ থেকে আগত ঘাটাল মহকুমার সমস্ত মাঝি বাবা হনবন এবং আমাদের হৌ সমাজের পক্ষ থেকে আগত সমস্ত মাঝি বাবা হনবনদের জেলামলের পক্ষ থেকে উলসে জোহার। আজকে আমরা যে দাবিপত্র নিয়ে আমরা মহকুমা শাসক কার্যালয়ে আমরা গিয়েছিলাম, সেই দাবিপত্র নিয়ে আপনাদেরও জানার প্রয়োজন রয়েছে। তাই আমরা সেই দাবিপত্র হিসেবে আমরা কিছু আপনাদের উদ্দেশ্যে জানাতে চাই। আমরা কি আলোচনা করলাম, এইচডিও সাহেব আমাদের কি আশ্বাস দিলেন, আপনারা সেই কথা শুনে আপনারা বাড়ি যাবেন। সেই ভিতরে যে আমরা যে আলাপ আলোচনা করলাম, সেই বিষয় নিয়েও আপনাদের শুনে বাড়ি যাওয়ার জন্য আমি অনুরোধ করব। তো প্রথমে বলি, আপনারা যারা একটু ঘুরেফিরে করছেন, আপনারা আসুন সামনের দিকে, আপনারা শুনুন। আমরা ঘাটাল মহকুমার পক্ষ থেকে আমরা যে দাবিপত্র দিয়েছিলাম, প্রথমে আমরা দিয়েছিলাম যে আমাদের যে ক্ষীরপাই হালদার দিকে মোড়ের সন্নিকটে যে বাস টার্মিনাল আমাদের হচ্ছে, সেই বাস টার্মিনালের নাম যেমন সিধু কানু বাস টার্মিনালের নামকরণ করা হোক। উনি আমাদের আশ্বস্ত করেছেন, ওনার পক্ষ থেকে যতটুকু প্রয়োজন উনি সেই ইঙ্গিতে উনি ওনার মাধ্যমে উনি চেষ্টা করবেন, যেখানে যাওয়ার দরকার উনি সেখানেই যাবেন, উনি আমাদের আশ্বস্ত করেছেন। 2 নম্বর ছিল আমাদের ক্ষীরপাই ব্রিজ, যে ক্ষীরপাই ব্রিজ নতুন নির্মিত হয়েছে, সেই ব্রিজের নামকরণ যাতে সিধু কানু নামকরণ করা হয়, তিনি আমাদের আশ্বস্ত করেছেন। কারণ উনি আমাদের বলে ওটা পিডব্লিউর ব্যাপার, আমার অ্যাঙ্গেল থেকে উনি চিঠি করবেন, ওনার অ্যাঙ্গেল থেকে চিঠি দিয়ে উনি জানাবেন যেখানে জানার কথা, এবং আমাদেরকে একটা প্রতিলিপি হিসেবে কপি হিসেবে রাখবেন। 3 নম্বর ছিল আমাদের, আপনারা জানেন দাসপুর বকুলতলায় সিধু কানু এবং বিরসা মুন্ডার মূর্তি রয়েছে, কিন্তু খুব দুঃখজনক ব্যাপার, সেখানে কোনো লাইট আজ পর্যন্ত ব্যবস্থা করা গেল না। তাই আমরা মহকুমা শাসককে আমরা করজোড়ে নিবেদন করেছি যাতে ওখানে আপনার দাসপুর ভিডিওকে বলে যাতে আপনার একটা হাইমাস লাইটের ব্যবস্থা করে দেন। তাহলে আমরা স্বাধীনতা সংগ্রামী যে একটা সম্মানজনক মনে হয়, তাহলে আপনারা সেই সম্মান হিসেবে আপনারা আমাদের সিধু কানু এবং বিরসা মুন্ডাকে দেখবেন, এই আশা উনি করেছেন। যতদূর সম্ভব এখানকার দাসপুরের যে ভিডিও সাহেব রয়েছেন, ওদেরকে বলে উনি ওখানে লাইটের একটা ব্যবস্থা করবেন, উনি আমাদের আশ্বস্ত করেছেন। এবং এছাড়াও দাবি ছিল আমাদের ঘাটাল শিলাবতী নদীতে যে অস্থি বিসর্জন ঘাট, আপনারা জানেন আমাদের কোনো পূর্বপুরুষরা যারা বা আমাদের মা বাবারা যারা আমাদেরকে ছেড়ে চলে যায়, তাদের যে আমাদের অস্থি বিসর্জনের জন্য আমার যে দুর্গাপুর যেতে হয়, সেই হিসাবে আমরা চিন্তা ভাবনা করেছি যাতে আমাদের ঘাটাল মহকুমায় শিলাবতী ব্রিজের কোনো এক অংশে যাতে সেই অস্থি বিসর্জন ঘাট নির্মাণ করা হয়, সেইভাবে আমাদের জায়গাও চিহ্নিত করা হয়েছে। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন, ইরিগেশন দপ্তরে বলে উনি ওনাদের সেই কাজটা উনি সম্পন্ন করবেন, এই আশাও দিয়েছেন। এছাড়াও উনি যেটা আমাদের বলেছেন যে এলাকার ঘাটাল মহকুমার যে সমস্ত আদিবাসী ভাই বোন এখনো এসটি সার্টিফিকেট পাননি, সেই সমস্ত ভাই বোনদের বা যাদের পরিবারে এখনো বাকি রয়েছেন, তাদের লিস্ট ধরে ধরে উনি জমা দিতে বলেছেন, যাতে আমাদের এসটি সার্টিফিকেট দিতে ওনার সুবিধা হয়। এবং যেহেতু আমাদের এসডিও সাহেব অনেক কাজ করেছেন আদিবাসী সমাজের স্বার্থে, আমরা আশাবাদী উনি এতদিন আছেন আমার আদিবাসীদের স্বার্থে উনি কাজ করে যাবেন। এছাড়াও আমরা ডিমান্ড রেখেছি দাসপুর 1-2 ব্লকের মধ্যে যাতে উনি একটা আদিবাসী কমিউনিটি হল উনি ব্যবস্থা করে দেন। উনি আমাদের আশ্বস্ত করছেন যে ওখানকার যে ল্যান্ডের যে রিপোর্ট, ল্যান্ডের যে সমস্যা, সেই ল্যান্ডের রিপোর্ট দিলে উনি দাসপুর 1-2 ব্লকের জন্য উনি একটা কমিউনিটি হলের ব্যবস্থা করে দেবেন, এই আশা দিয়েছেন আমাদের। এবং আপনারা জানেন যে আমরা যার জন্য এই ভারত জাকাত মাঝি পারগানা আমরা লড়াই করেন আদিবাসীদের শিক্ষার স্বার্থে, যে শিক্ষা আমাদের 2008 সাল থেকে চালু হয়েছে সাঁওতালি মাধ্যমে পঠন পাঠন। আপনারা হয়তো জানেন ঘাটাল মহকুমায় 14টা প্রাইমারি স্কুল চলছিল, কিন্তু শিক্ষকের অভাবে, পরিকাঠামোর অভাবে সেই স্কুলগুলো কিন্তু সাঁওতালি মিডিয়ামে রয়েছে, কিন্তু এখন পঠন পাঠন সব বন্ধ রয়েছে। উনি আমাদের বলছেন যেখানে চিঠি শিক্ষা দপ্তরে দেওয়ার কথা, উনি ওখানে জানাবেন যাতে পুনরায় সেই স্কুলগুলো আবার চালু করা হয়। এবং সব থেকে লজ্জাজনক এবং দুঃখজনক, আমাদের ঘাটাল মহকুমার একটা রেসিডেন্সিয়াল স্কুলের অ্যাকোমোডেশন ছিল, কিন্তু সেই স্কুলটাকে এখান থেকে সরিয়ে নিয়ে আপনার বালুরঘাটে উনি দিয়েছেন। তো আমরা বলেছি স্যারকে যাতে সেই স্কুলটাকে আবার নতুনভাবে রিভিউ করার মাধ্যমে যাতে স্কুলটাকে আবার এখানে প্রতিষ্ঠা করা যায়, সে উনি আশ্বাস দিয়েছেন। যদি আইটিডিপি এলাকার মধ্যে আপনাদের ঘাটাল মহকুমার কোনো একটা অংশ পড়ে, তাহলে আমি আমার অ্যাঙ্গেল থেকে এতটুকু প্রয়োজন তিনি আমাদের আশ্বস্ত করেছেন, উনি আমাদের সেটা ব্যবস্থা করে দেবেন। এইসব নিয়ে আমরা আলোচনা করেছি। আর
আরেকটা যেটা আমাদের খুব ভালো লাগলো, উনি আমরা ডিমান্ড রেখেছিলাম যে স্যার প্রত্যেকটি সরকারি দপ্তরে সাঁওতালি বাংলা ভাষার সাথে সাথে যে সাঁওতালি ভাষার অলচিকি লিপিতে অফিসের নামগুলো বা আপনাদের কার্যালয়ের নামগুলো লেখা হচ্ছে সেগুলো যাতে আপনার মহকুমাও হয় উনি আমাদেরকে বলেছেন। মেদিনীপুরে উনি গিয়েছেন, মেদিনীপুর সাব ডিভিশনে দেখেছেন। তো এখানে যিনি আমাদের শিল্পী কার্তিকবাবু আছেন ওনাকে উনি পুরস্কার বলে দিলেন কাল থেকে যাতে উনি এই লেখাগুলো লেখেন। কার্তিকবাবুর সাথে উনি কোঅপারেট করে সেই অলচিকি লিপিতে যে অফিসের নামগুলো সেগুলো লেখা উনি কার্তিকবাবুর সাথে কোঅপারেট করে উনি লেখাটা শুরু করবেন। নিয়ে কোगे रपड़ हुई कना मानखान तेहिया जहां अब जितकर कम बेसि दो जितकर कान गिया मेनखान जहां को पार्टिकुलर डॉक्यूमेंट्स बना ओना को बा एंगल कोन जहां तिना कमी कना ओना कमिया बना आर बेटा कथा लिया बना एनान चेका बन हेजे कना ओका के बन लाइनम मा